এটা আবার সিদ্ধ হয়েছে আস্তে আস্তে হয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি শিল্পা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম অ্যান্ড ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আর সুস্থ আছো, আর আমিও না বেশ ভালো আছি। তো আগের ব্লগে দেখতে পারলে যে আমরা চলে এসেছি ঘরে। আজকের পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো ব্লগটা। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি স্নান টান করে পুজো দেওয়ার জন্য ফুল তুলে নিচ্ছি। তো এখানে প্রচুর ফুল আছে কাকু কাকুর ঘরে, তো দেখে আমার প্রচুর ভালো লাগছিল। তো দিদিভাই উপরে ছাদে কাপড় দিতে গিয়েছে, তো এখান থেকে কথা বলছিল আমার সাথে। তো ওনার সাথে কথা বলে বলে পারছিলাম। তো দিদিভাই বলছিল যে সব ফুলগুলো বড় বড় ফুলগুলো পারবে না, কাকিমুনি মানে সাজিয়ে রেখেছে যে পারতে দে না, মানে দেখতে ভালো লাগে না, তাই তো মিডিলে থেকে আমি নিচের থেকে যেগুলো দেখা যায় না তো ওইগুলো পারছিলাম। তো দিদিভাই শিখিয়ে দিচ্ছিল যে উপরের গুলো পারবে না। তো আমি দিদিভাইকে বলছিলাম যে এত সুন্দর ফুল, আমি এরকম ফুল পেলে তো আমি রোজ পুজো দিতাম বেশি বেশি করে ফুল দিয়ে। তো আমাদের এখানে আমি তো পুজো দিই, বাট কোনোদিন একটা ফুল কোনোদিন ফুল থাকেই না, এভাবে দিতে হয়। তো যাই হোক, পুজো না দিয়ে তো ভালো লাগে না, তাই একটা ফুল থাকলেও ওইভাবে দিয়ে দিই। তো দেখো অনেক সুন্দর ফুলগুলো, কিন্তু তো পারতে ইচ্ছাই করছিল না। এগুলো দেখে কিন্তু প্রচুর ভালো লাগছিল গাছের মধ্যেই। তো কয়েকটি নিচে থেকে তুলে নিয়ে এসে ঠাকুর ঘরে নিয়ে চলে এসেছি। এখন আমি ঠাকুরের সমস্ত ফল টল কেটে নেব, তারপরে পুজোটা দিয়ে নেব। তো দেখতে থাকো ব্লগটা। দেখতে পাচ্ছ আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো জেঠিমণি শিখিয়ে দিচ্ছিলেন, যেহেতু আমি জানি না, এখানে আজকে প্রথম আমি পুজো দিয়েছি, তো কোন ভগবানকে কোনটা থালি দেওয়া হয় ওটা তো আমি জানি না। তো জেঠিমণি দেখিয়ে দিলেন, তো আমি পুজোটা দিয়ে নিলাম। তারপরে চলে গেলাম চা খেতে। তো চা খেয়ে আজকে আবার নিয়ম আছে যে বৌদিহারা স্নান করিয়ে দিতে হয় ননদের জামাইকে। তো তারপরে স্নান করানোর জন্য এখানে দেখতে পাচ্ছ কলসিতে জল ভরিয়ে নিয়েছি। চা খাইছো সবাই? আমি পিঠা খাইছি। আমি যে মিষ্টি খাইছি, তুমি খাইছি জানি? আমি তোমার কে হয়? আর তুমি আমি তোমার কি রাখি? নাকি একটা উম্মা দিয়ে দাও, গান গায়ে শোনায় দাও তো। সুরদি মনে গান গা। আমার গাইবা পরে, হ্যাঁ? খুব ভালো লাগে।
রান্না বাড়া কিরকম হলো কমেন্ট করে দাও। রান্না বাড়া খুব ভালো হয়েছে, মশলাটা একটু আস্তে আস্তে রয়ে গেছে আর এটা আবার সিদ্ধ হয়েছে, এটা আস্তে আস্তে রয়েছে, আস্তে আস্তে রাখছি। খাওয়াটা খুব ভালো হয়েছে, স্বাদ হয়েছে। তো বেশ দেখতে পারলে ওদেরকে স্নান করাতে গিয়ে উল্টো আমাদেরকেও করিয়ে দিল। তো যাই হোক সবাই মিলে অনেক এনজয় করলাম, তারপরে সবাইকে খেতে দিয়ে দিলাম, প্লাস আমরাও খেয়ে নিলাম। তারপরে আমরা চলে যাই আমাদের জেঠু একজনের ঘরে। তারপরে ওইখান থেকে এসে আমরা চলে যাই মার্কেটে, কিছু কাজ ছিল তাই। তো একটা ভিডিওতে সবকিছু শেয়ার করা যায় না যেহেতু অনেক লং হয়ে যাবে তাই। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম ভিডিও পাওয়ার জন্য। তো আজকের জন্য হয়তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।